একাদশ অধ্যায় বৃত্রাসুরের দিব্য গুণাবলী। এই অধ্যায়ে বৃত্রাসুরের মহান গুণাবলীর বর্ণনা করা হয়েছে। প্রধান প্রধান অসুর সেনানায়কেরা যখন বৃত্রাসুরের উপদেশ শ্রবণ না করে পলায়ন করছিল, তখন বৃত্রাসুর তাদের কাপুরুষ বলে ধিক্কার দিয়েছিলেন। বৃত্রাসুর তখন একলা দেবতাদের সম্মুখে অবস্থান করে ভয়ঙ্কর গর্জন করেছিলেন। তাতে দেবতারা ভয়ে মূর্ছিত হলে বৃত্রাসুর তাদের পদদলিত করতে শুরু করেছিলেন। তা সহ্য করতে না পেরে ইন্দ্র বৃত্রাসুরের প্রতি তার গদা নিক্ষেপ করেছিলেন। কিন্তু বৃত্রাসুর এমনই মহান বীর ছিলেন যে তিনি অনায়াসে তার বাম হাতে সেই গদা ধারণ করে তা দিয়ে ইন্দ্রের বাহন ঐরাবতের মস্তকে আঘাত করেন। এইভাবে আহত হয়ে ঐরাবত ইন্দ্রকে পিঠে নিয়ে 14 গজ দূরে পতিত হয়। ইন্দ্র বিশ্বরূপকে প্রথমে তার পুরোহিত রূপে বরণ করে পরে তাকে হত্যা করেন। ইন্দ্রের সে নৃশংসকর্ম স্মরণ করিয়ে দিয়ে বৃত্রাসুর বলেছিলেন, ভগবান বিষ্ণু যাদের একমাত্র সহায়, তাদের জয়, ঐশ্বর্য এবং সন্তোষ অবশ্যম্ভাবী। ত্রিভুবনে তাদের বাঞ্ছনীয় কিছুই নেই। ভগবান এতই কৃপাময় যে তিনি তার ভক্তদের প্রতি বিশেষ কৃপা প্রদর্শন করে ভক্তির প্রতিবন্ধক জড় সম্পদ তাদের প্রদান করেন না। তাই আমি ভগবানের সেবার জন্য সব কিছু পরিত্যাগ করতে ইচ্ছা করি। আমি চাই আমি যেন সর্বদাই ভগবানের মহিমা কীর্তন করতে পারি এবং তাঁর সেবায় যুক্ত থাকতে পারি। আমি চাই আমার দেহ, পুত্র, কলত্র আদিতে অনাসক্ত হয়ে যেন ভগবত ভক্তের সঙ্গে বন্ধুত্ব করতে পারি। আমি স্বর্গলোকে উন্নীত হতে চাই না, এমনকি ধ্রুবলোক, ব্রহ্মপদ, পৃথিবীর একচ্ছত্র আধিপত্য পর্যন্ত আমি চাই না। এই সবে আমার কোনো প্রয়োজন নেই। শ্লোক 1। श्री शुक उवाच त एवं शंसतो धर्मं वचः पत्युरचेतसः नैवा गृह्णन्त सम्भ्रान्ताः पलायनपरा नृप। অনুবাদ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, অসুর সেনাপতি বৃত্র এইভাবে তার সেনানায়কদের ধর্ম উপদেশ প্রদান করলেও সেই সমস্ত কাপুরুষ অসুর সেনানায়কেরা এতই ভয়ভীত হয়েছিল যে তারা তার বাক্য গ্রহণ করতে পারল না। শ্লোক 2-3। विशीर्यमाणां पृतनाम् आसुरीं सुरर्षभः कालानुकूलैस्त्रिदशैकाल्यमानामनाथवत् दृष्ट्वा तप्यतसंक्रुद्ध इन्द्रशत्रुरमर्षितः तान् निवार्योजसा राजन् निर्भत्सेदमुवाचः। অনুবাদ। হে মহারাজ পরীক্ষিত, দেবতারা সেই অনুকূল সুযোগ লাভ করে অসুর সৈন্যদের পশ্চাতে ধাবিত হয়ে তাদের আক্রমণ করেছিলেন এবং তার ফলে অসুর সৈন্যরা ইতস্তত বিক্ষিপ্ত হয়েছিল এবং তাদের তখন কোনো নেতা ছিল না। তার সৈন্যদের এই প্রকার করুণ অবস্থা প্রদর্শন করে অসুর শ্রেষ্ঠ এবং ইন্দ্রের শত্রু বৃত্রাসুর অত্যন্ত সন্তপ্ত হয়েছিলেন। এই প্রকার বিরূপ পরিস্থিতি সহ্য করতে না পেরে তিনি বলপূর্বক দেবতাদের নিবারিত করে ক্রোধান্বিত হয়ে তাদের তিরস্কার পূর্বক বলেছিলেন। শ্লোক 4। किं व उच्चरितैर्मातोर्धावद्भिः पृष्ठतो हतैः न हि भीतवधश्लाघ्यो न स्वर्ग्यः शूरमानिनाम्। অনুবাদ। হে দেবগণ, এই পলায়নরত অসুরেরা তাদের মাতৃজঠর থেকে বিষ্ঠার মতো বৃথাই জন্মগ্রহণ করেছে।
প্রকৃতপক্ষে এদের জন্ম নিরর্থক। এই প্রকার শত্রুকে পিছন থেকে বধ করে তোমাদের লাভ কি? নিজেকে যারা বীর বলে অভিমান করে তাদের প্রাণ ভয়ে ভীত শত্রুকে কখনো হত্যা করা উচিত নয়। এই প্রকার হত্যা প্রশংসনীয় নয় এবং তার ফলে স্বর্গ লাভ হয় না। তাৎপর্য: বৃত্রাসুর দেবতা এবং অসুর উভয়কেই তিরস্কার করেছিলেন, কারণ অসুরেরা প্রাণ ভয়ে পলায়ন করছিল এবং দেবতারা তাদের পিছন থেকে হত্যা করছিল। এই দুটি কার্যই নিন্দনীয়। যখন যুদ্ধ হয় তখন বিরোধী পক্ষকে বীরের মতো যুদ্ধ করতে প্রস্তুত থাকা উচিত। বীর কখনো যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেন না, তিনি সর্বদা শত্রুর মুখোমুখি হয়ে জয়লাভের জন্য অথবা যুদ্ধে প্রাণ ত্যাগ করার জন্য বদ্ধপরিকর হয়ে যুদ্ধ করেন। সেটি বীরের ধর্ম। শত্রুকে পিছন থেকে বধ করা নিন্দনীয়। শত্রু যখন প্রাণ ভয়ে ভীত হয়ে পৃষ্ঠ প্রদর্শন করে তখন তাকে বধ করা উচিত নয়, সেটি সমরের নীতি। বৃত্রাসুর অসুর সৈন্যদের তাদের মায়ের বিষ্ঠার সঙ্গে তুলনা করেছিল। বিষ্ঠা এবং কাপুরুষ পুত্র উভয় মায়ের উদর থেকে নিঃসৃত হয়। তাই বৃত্রাসুর বলেছিলেন যে সেই দুয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। তুলসীদাসও এই প্রকার একটি উপমা দিয়ে বলেছিলেন যে পুত্র এবং মূত্র দুই এক মার্গ থেকে নির্গত হয়। বীর্য এবং মূত্র উভয় উপস্থ থেকে নির্গত হয়, কিন্তু বীর্য থেকে সন্তান উৎপাদন হয়, অথচ মূত্র থেকে কিছুই হয় না। অতএব যে পুত্র বীর নয় অথবা ভগবত ভক্ত নয় সে পুত্র নয়, মূত্র। তেমনি চাণক্য পণ্ডিত বলেছেন, कोऽर्थ पुत्रेण जातेन यो न विद्वान् न धार्मिकः काणेन चक्षुषां किं वा चक्षुः पीडैव केवलम्। যে পুত্র যশস্বী নয় অথবা ভগবত ভক্ত নয় সেই পুত্রের কি প্রয়োজন? এই প্রকার পুত্র কানা চোখের মতো, যা দেখতে সাহায্য করে না, কেবল বেদনাই দেয়। শ্লোক 5। यदि वः प्रधने श्रद्धा सारं वा क्षुल्लका हृदि अग्रे तिष्ठतमात्रं मे न चेत् ग्राम्य सुखे स्पृहा। অনুবাদ: হে তুচ্ছ দেবতাগণ, যদি তোমাদের যুদ্ধে যথার্থই শ্রদ্ধা থাকে ও হৃদয়ে ধৈর্য থাকে এবং বিষয়ভোগে অভিলাষ না থাকে, তবে ক্ষণিকের জন্য আমার সম্মুখে দাঁড়াও। তাৎপর্য: দেবতাদের তিরস্কার করে বৃত্রাসুর তাদের যুদ্ধে আহ্বান করে বলেছিলেন, হে দেবগণ, তোমরা যদি প্রকৃতই বীর হও তাহলে আমার সম্মুখে দণ্ডায়মান হয়ে তোমাদের বীরত্ব প্রদর্শন করো। তোমরা যদি যুদ্ধ করতে ইচ্ছা না করো, তোমরা যদি প্রাণভয় ভীত থাকো, তাহলে আমি তোমাদের বধ করব না, কারণ আমি তোমাদের মতো নই। তাছাড়া যে বীর নয় এবং যুদ্ধ করতে ইচ্ছুক নয়, তাকে হত্যা করার মতো নিজ মনোভাবাপন্ন নই। তোমাদের যদি নিজেদের বীরত্বে বিশ্বাস থাকে তাহলে আমার সামনে দাঁড়াও। শ্লোক 6। एवं सुरगणान् क्रुद्धो भीषयन् वपुषा रिपुन् व्यनदत् सुमहाप्राणो येन लोका विचेतसः। অনুবাদ: সুখদেব গোস্বামী বললেন, মহাবলশালী বৃত্রাসুর ক্রুদ্ধ হয়ে তার বিশাল এবং ভয়ঙ্কর শরীর প্রদর্শনপূর্বক দেবতাদের ভীত করে এমনভাবে গর্জন করেছিলেন যে তার ফলে সমস্ত প্রাণীবর্গ মূর্ছিত হয়েছিল। শ্লোক 7। तेन देवगणाः सर्वे वृत्रविस्फोटनेन वै निपेतुर्मूर्छिता भूमौ यथैवाशनिना हताः। অনুবাদ:
দেবতারা বৃত্রাসুরের সেই ভীষণ সিংহনাদ সদৃশ গর্জনে শ্রবণে বজ্রাহত ব্যক্তির মতো মূর্ছিত হয়ে ভূমিতে পতিত হয়েছিলেন। শ্লোক 8। মমর্দপদ্ভ্যাম সুরসৈন্যমাতুরম নিমীলিতাক্ষং রণরঙ্গদুর্মদः গাং কম্পয়ন্যুদ্যুতশূল ওজসা নালম বনম यूथपतिर्यथोन्मदः। অনুবাদ: দেবতারা যখন ভয়ে তাদের চক্ষু নিমীলিত করেছিলেন, তখন বৃত্রাসুর তার ত্রিশূল উত্তোলন করে তার নিজ বলে পৃথিবী কম্পিত করেছিলেন। মদমত্ত হস্তি যেমন নলবনকে পদদলিত করে, ঠিক সেইভাবে বৃত্রাসুর দেবতাদের পদদলিত করেছিলেন। শ্লোক 9। विलोक्य तं वज्रधरोत्यमर्षितः स्वशत्रवेभिद्रवते महागदां चिक्षेपतामापततिं सुदुस्सहां जग्राह वामेन करेण लीलया। অনুবাদ: বৃত্রাসুরের কার্যকলাপ দর্শন করে দেবরাজ ইন্দ্র অত্যন্ত অসহিষ্ণু হয়ে তার প্রতি এক মহাগদা নিক্ষেপ করেছিলেন। অপরের পক্ষে দুঃসহ হলেও বৃত্রাসুর তার প্রতি নিক্ষিপ্ত সেই গদাটিকে অবলীলাক্রমে বাম হস্তে ধারণ করেছিলেন। শ্লোক 10। स इन्द्रशत्रुः कुपितो भृशं तया महेन्द्रवाहं गदयोरुविक्रमः जघानकुम्भस्थल उन्नदन्मृधे तत्कर्म सर्वे समपूजयन् नृप। অনুবাদ: হে মহারাজ পরীক্ষিত, অত্যন্ত বিক্রমশালী ইন্দ্রশত্রু বৃত্রাসুর তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যুদ্ধক্ষেত্রে প্রচণ্ড গর্জন করে ইন্দ্রের হস্তি ঐরাবতের মস্তকে সেই গদার দ্বারা আঘাত করেছিলেন। তার এই বীরত্বপূর্ণ কার্যের জন্য উভয় পক্ষের সৈন্যেরাই তার প্রশংসা করেছিল। শ্লোক 11। ऐरावतो वृत्रगदाभिमृष्टो विघूर्णितो दृः कुलिशाहतो यथा अपासरद्भिन्नमुख सहेन्द्रो मुञ्चन्न सृक्सप्तधनुर्भृशार्तः। অনুবাদ: বৃত্রাসুরের গদার আঘাতে ঐরাবতের মুখ বিদীর্ণ হয়েছিল। তার ফলে ঐরাবত অত্যন্ত পীড়িত হয়ে রক্ত বমন করতে করতে এবং বজ্রাহত পর্বতের মতো ঘুরতে ঘুরতে পিঠে ইন্দ্রকে নিয়ে সপ্তধনুক 14 গজ দূরে পতিত হয়। শ্লোক 12। न सन्नवाहाय विषण्णचेतसे प्रायुङ्क्त भूयः स गदां महात्मा इन्द्रो मृतस्यन्दिकराभिमर्श वीतव्यथक्षतबाहोवतस्थे। অনুবাদ: মহাত্মা বৃত্রাসুর ধর্মনীতি অনুসরণ করে বাহন ঐরাবতকে আহত এবং অবসন্ন দেখে দুঃখিত চিত্ত ইন্দ্রের প্রতি পুনরায় গদা নিক্ষেপ করেননি। সেই অবসরে ইন্দ্র তাঁর অমৃতস্রাবী হস্তের স্পর্শে ঐরাবতের ক্ষতব্যথা অনুপদন করে সেই স্থানে নীরবে অবস্থান করেছিলেন। শ্লোক 13। सतं नृपेन्द्राहवकाम्यया रिपुं वज्रायुधं भ्रातृहणं विलोक्य स्मरंश्च तत्कर्म नृशं समं हः शोकेन मोहेन हसञ्जगाद। অনুবাদ: হে রাজন,
বৃত্রাসুর তার ভ্রাতৃহন্তা শত্রু ইন্দ্রকে যুদ্ধ করার বাসনায় বজ্র ধারণ করে সম্মুখে অবস্থিত দেখে বৃত্রাসুরের মনে পড়েছিল ইন্দ্র নিষ্ঠুরভাবে তার ভ্রাতাকে হত্যা করেছে। ইন্দ্রের সেই পাপকর্মের কথা স্মরণ করে তিনি শোকে ও মোহে বিভ্রান্ত হয়ে হাসতে হাসতে বলেছিলেন। শ্লোক 14। श्रीवृत्र उवाच दिष्ट्या भवान् मे समवस्थितो रिपुर्यो ब्रह्महा गुरुहा भ्रातृहा च दिष्ट्या नृणोद्याहमसत्तमत्वया मच्छुल्लनिर्भिन्नदृशद्रुधाचिरात्। অনুবাদ। শ্রী বৃত্রাসুর বললেন, যে ব্যক্তি ব্রহ্মবধ, গুরুবধ এবং আমার ভ্রাতাকে বধ করেছে, সৌভাগ্যবশত সেই তুমি আজ শত্রুভাবে আমার সামনে উপস্থিত হয়েছ। হে পাপিষ্ঠ, আমি যখন আমার ত্রিশূলের দ্বারা তোমার পাষাণতুল্য হৃদয় বিদীর্ণ করব, তখন আমি আমার ভ্রাতৃঋণ থেকে মুক্ত হব। শ্লোক 15। यो नोऽग्रजस्यात्मविदोद्विजातेर्गुरोरपापस्य च दीक्षितस्य विश्रभ्य खड्गेन शिरांस्य वृश्चत् पशोरिवाकरुणस्वर्गकामः। অনুবাদ। কেবল স্বর্গকামনায় তুমি আত্মজ্ঞানী, নিষ্পাপ, তোমার যজ্ঞের প্রধান পুরোহিত রূপে নিযুক্ত যোগ্য ব্রাহ্মণ আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে হত্যা করেছ। তিনি ছিলেন তোমার গুরু, কিন্তু তোমার যজ্ঞ অনুষ্ঠানের দায়িত্বভার তাঁর উপর অর্পণ করা সত্ত্বেও তুমি নির্দয়ভাবে তোমার খড়গের দ্বারা একটি পশুর মতো তাঁর শিরশ্ছেদ করেছ। শ্লোক 16। श्रीलीदया कीर्तिभिरुञ्झितं त्वां स्वकर्मणा पुरुषादैश्च गर्ह्यं कृच्छ्रेण मच्छूलविभिन्नदेहम् अस्पृष्टवह्निं समदन्ति गृध्राः। অনুবাদ। হে ইন্দ্র, তুমি লজ্জা, দয়া, কীর্তি এবং ঐশ্বর্য থেকে ভ্রষ্ট হয়েছ। নিজ কর্মবশে এই সমস্ত সদ্গুণ থেকে বঞ্চিত হয়ে তুমি রাক্ষসদেরও নিন্দনীয় হয়েছ। এখন আমি আমার ত্রিশূলের দ্বারা তোমার দেহ বিদীর্ণ করব, তার ফলে তোমাকে অতি কষ্টে মরতে হবে এবং তোমার মৃত্যুর পর অগ্নিও তোমাকে স্পর্শ করবে না, কেবল শকুনেরা তোমার দেহ ভক্ষণ করবে। শ্লোক 17। अन्येनु ये त्वेह नृशं समज्ञा यदुद्यतास्त्रः प्रहरन्ति मह्यं तैर्भूतनाथान् सगणान् निशात त्रिशूलनिर्भिन्नगलैर्यजामि। অনুবাদ। যদি অন্যান্য দেবতারা আমার প্রভাব না জেনে নিষ্ঠুর প্রকৃতি তোমার অনুগামী হয়ে আমার বিরুদ্ধে সংগ্রাম করার জন্য তাদের অস্ত্র উদ্যত করে, তাহলে আমি আমার এই তীক্ষ্ণ ত্রিশূলের দ্বারা তাদের মস্তক ছেদন করব এবং তাদের সেই মুন্ডগুলি দিয়ে ভূত প্রেত আদি সহ ভৈরব আদি ভূতনাথদের যজ্ঞ করব। শ্লোক 18। अथो हरे मे कुलिशेन वीर हरता प्रमथ्यैव शिरो यदीह तत्रानृणो भूतबलिं विधाय मनस्विनां पादरज प्रपत्स्ये। অনুবাদ। হে বীর ইন্দ্র, অথবা এই সংগ্রামে তুমি যদি বজ্রের দ্বারা আমার শিরশ্ছেদ করো
এবং আমার সৈন্যদের বিনাশ করো, তাহলে আমি আমার এই দেহ অন্য সমস্ত জীবদের, যেমন শৃগাল এবং শকুনিদের উপহার দিয়ে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে নারদ মুনির মতো মহাভাগবতের শ্রীপাদপদ্মের ধূলিকণা লাভ করার সৌভাগ্য অর্জন করব। তাৎপর্য: শ্রীল নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, এই 6 গোসাই যার মুই তাঁর দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। আমি 6 গোস্বামীর দাস এবং তাঁদের শ্রীপাদপদ্মের ধূলিকণা আমার পঞ্চগ্রাস। বৈষ্ণব সর্বদাই পূর্বতন আচার্য এবং বৈষ্ণবদের শ্রীপাদপদ্মের ধূলিকণা কামনা করেন। বৃত্রাসুর নিশ্চিতভাবে জানতেন যে ইন্দ্রের সঙ্গে যুদ্ধে তাঁর মৃত্যু হবে, কারণ সেটিই ছিল ভগবান শ্রীবিষ্ণুর বাসনা। তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছিলেন, কারণ তিনি জানতেন যে তাঁর মৃত্যুর পর তিনি তাঁর প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাবেন। সেই পরম গতি কেবল বৈষ্ণবের কৃপার ফলেই লাভ হয়। ছাড়িয়া বৈষ্ণব সেবা, নিস্তার পায়েছে কেবা। বৈষ্ণবের কৃপা ব্যতীত কেউ কখনো ভগবত ধামে ফিরে যেতে পারেনি। এই শ্লোকে তাই আমরা মনস্বিনাং পাদরজ প্রপৎসে, আমি মহান ভক্তের শ্রীপাদপদ্মের ধূলিকণা লাভ করব, এই বাক্যটির উল্লেখ দেখতে পাই। মনস্বিনাম শব্দটি সেই মহান ভক্তদের ইঙ্গিত করে যারা সর্বদা শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকেন। তারা শ্রীকৃষ্ণের চিন্তা করে সর্বদাই প্রশান্ত, এবং তাই তাদের বলা হয় ধীর। এই প্রকার ভক্তের আদর্শ দৃষ্টান্ত হচ্ছেন নারদ মুনি। কেউ যদি মহান ভক্ত বা মনস্বীর শ্রীপাদপদ্মের ধূলিকণা লাভ করেন, তাহলে তিনি নিশ্চিতভাবে ভগবত ধামে ফিরে যাবেন। শ্লোক 19। सुरेश कस्मान्न हिनोषि वज्रं पुरः स्थिते वैरिणिमय्यमोघम् मा संशयिष्ठान गदेव वज्र स्यान्निष्फलकृपणार्थे वयाञ्चा। তাৎপর্য: ইন্দ্র যখন বৃত্রাসুরের প্রতি তার গদা নিক্ষেপ করেছিলেন, তখন বৃত্রাসুর তা তার বাম হাতে ধারণ করে তা দিয়ে ইন্দ্রের বাহন ঐরাবতের মস্তকে আঘাত করেছিলেন। এইভাবে ইন্দ্রের আক্রমণ শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিল। বৃত্রাসুরের আঘাতের ফলে ঐরাবত আহত হয়েছিল এবং 14 গজ পিছনে নিক্ষিপ্ত হয়েছিল। তাই ইন্দ্র যদিও বৃত্রাসুরের প্রতি বজ্র নিক্ষেপ করতে উদ্যত হয়েছিল, তবু তার মনে আশঙ্কা হয়েছিল যদি সেই বজ্রও নিষ্ফল হয়। বৈষ্ণব বৃত্রাসুর কিন্তু ইন্দ্রকে আশ্বাস দিয়েছিলেন যে বজ্র নিষ্ফল হবে না, কারণ বৃত্রাসুর জানতেন যে তা ভগবানের নির্দেশে নির্মিত হয়েছিল। ইন্দ্রের মনে সন্দেহ ছিল, কারণ ইন্দ্র জানতেন না যে ভগবান শ্রীবিষ্ণুর আদেশ কখনো বিফল হয় না। কিন্তু বৃত্রাসুর ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্য জানতেন। বৃত্রাসুর বিষ্ণুর নির্দেশে নির্মিত বজ্রের দ্বারা নিহত হতে উৎসুক ছিলেন, কারণ তিনি নিশ্চিতভাবে জানতেন যে তাহলে তিনি ভগবত ধামে ফিরে যাবেন। তিনি সেই সুযোগের প্রতীক্ষা করছিলেন। তাই বৃত্রাসুর ইন্দ্রকে বলেছিলেন, আমি যেহেতু তোমার শত্রু, তাই যদি তুমি আমাকে বধ করতে চাও, তাহলে এই সুযোগ গ্রহণ করো, আমাকে বধ করো। তুমি জয়লাভ করবে এবং আমি ভগবত ধামে ফিরে যাব। তোমার এই কার্য আমাদের উভয়ের পক্ষেই লাভজনক হবে, অতএব এখনই তা করো। শ্লোক 20। नन्वेष वज्रस्तव शक्रतेजसा हरेर्दधिचेस्तपसा च तेजितः तेनैव शत्रुं जहि विष्णुयन्त्रितो यतो हरिर्विजय श्रीर्गुणास्ततः। অনুবাদ: হে দেবরাজ ইন্দ্র, তুমি আমাকে বধ করার জন্য যে বজ্র ধারণ করেছ তা ভগবান শ্রীবিষ্ণুর তেজে এবং দধিচি মুনির তপস্যায় অত্যন্ত তেজযুক্ত হয়েছে।
তুমিও যেহেতু ভগবান শ্রীবিষ্ণুর আদেশে আমাকে হত্যা করার জন্য এসেছ, সুতরাং তোমার বজ্রের আঘাতে যে আমার মৃত্যু হবে তাতে কোনো সন্দেহ নেই। ভগবান শ্রীবিষ্ণু তোমার পক্ষ অবলম্বন করেছেন, তাই তোমার বিজয়, সমৃদ্ধি এবং সমস্ত সদ্গুণ অবশ্যম্ভাবী। তাৎপর্য: বৃত্রাসুর দেবরাজ ইন্দ্রকে তার বজ্র অজেয় বলে কেবল আশ্বাসই দেননি, তার বিরুদ্ধে তা প্রয়োগ করতে তিনি ইন্দ্রকে অনুপ্রাণিতও করেছিলেন। বৃত্রাসুর ভগবান শ্রীবিষ্ণু প্রেরিত বজ্রের আঘাতে মৃত্যুবরণ করতে উৎসুক ছিলেন, যাতে তিনি অচিরেই ভগবদ্ধামে ফিরে যেতে পারেন। বজ্র নিক্ষেপের ফলে ইন্দ্রের জয় হবে এবং তিনি জন্ম মৃত্যুময় এই জড়জগতের সংসার চক্র থেকে স্বর্গসুখ ভোগ করবেন। ইন্দ্র বৃত্রাসুরকে পরাজিত করে সুখ ভোগ করতে চেয়েছিলেন, কিন্তু তা বাস্তবিকই সুখ ছিল না। স্বর্গলোক ব্রহ্মলোকেরও নিচে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আব্রহ্ম ভুবনাল্লোকাঃ পুনরাবর্তিন অর্জুন। ব্রহ্মলোক লাভ করলেও বারবার নিম্নতর লোকে অধঃপতিত হতে হয়, কিন্তু কেউ যদি একবার ভগবদ্ধামে ফিরে যান তাহলে তাকে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। বৃত্রাসুরকে বধ করে ইন্দ্রের প্রকৃতপক্ষে কোনো লাভ হবে না, কারণ তাকে এই জড়জগতেই থাকতে হবে। কিন্তু বৃত্রাসুর চিৎ জগতে ফিরে যাবেন, তাই প্রকৃত বিজয় বৃত্রাসুরের জন্য নির্ধারিত ছিল, ইন্দ্রের জন্য নয়। শ্লোক 21। अहं समाधाय मनो यथाहन सङ्कर्षणस्तच्चरणारविन्दे त्वद्वज्रंहो लुलितग्राम्यपाशो गतिं मुनेर्याम्यपविद्धलोकः। অনুবাদ: তোমার বজ্রের প্রভাবে আমি সংসার বন্ধন থেকে মুক্ত হব এবং এই দেহ ও জড়বাসনা সমন্বিত এই জগৎ ত্যাগ করব। ভগবান শঙ্কর্ষণের শ্রীপাদপদ্মে আমার চিত্ত স্থির করে আমি নারদ মুনি আদি মহান ঋষিদের গতি লাভ করব, যে কথা ভগবান শঙ্কর্ষণ স্বয়ং বলেছেন। তাৎপর্য: অহং সমাধায় মনঃ শব্দগুলি ইঙ্গিত করে যে মৃত্যুর সময় সবচাইতে গুরুত্বপূর্ণ কর্তব্য হচ্ছে মনকে একাগ্র করা। কেউ যদি তার মনকে শ্রীকৃষ্ণ, বিষ্ণু, শঙ্কর্ষণ অথবা অন্য কোনো বিষ্ণুমূর্তির শ্রীপাদপদ্মে স্থির করতে পারেন তাহলে তিনি সার্থক হবেন। শঙ্কর্ষণের শ্রীপাদপদ্মে চিত্ত স্থির করে মৃত্যুবরণ করার জন্য বৃত্রাসুর ইন্দ্রকে বলেছিলেন তার প্রতি তার বজ্র নিক্ষেপ করতে। ভগবান প্রদত্ত বজ্রের আঘাতে তার মৃত্যু হওয়ার ছিল, তা প্রতিহত করার কোনো প্রশ্নই ছিল না। তাই বৃত্রাসুর ইন্দ্রকে অনুরোধ করেছিলেন তৎক্ষণাৎ সেই বজ্র নিক্ষেপ করতে, এবং ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে তাঁর চিত্ত স্থির করে তিনি নিজেকে প্রস্তুত করেছিলেন। ভক্ত সর্বদাই তাঁর জড়দেহ ত্যাগ করতে প্রস্তুত থাকেন, যাকে এখানে গ্রাম্য পাশ বা জড়জাগতিক আসক্তির পাশ বলে বর্ণনা করা হয়েছে। এই দেহ মোটেই সৎ নয়, তা কেবল এই জড়জগতের বন্ধনের কারণ। দুর্ভাগ্যবশত দেহের বিনাশ যদিও অবশ্যম্ভাবী, তবু মূর্খেরা তাদের দেহের উপরই পূর্ণ আস্থা স্থাপন করে এবং ভগবদ্ধামে ফিরে যেতে কখনো আগ্রহী হয় না। শ্লোক 22। पुंसां किलैकान्तधियां स्वकानां याः सम्पदो दिवि भूमौ रसायां नराति यद्वेष उद्वेग आधेर्मदः कलेर्व्यसनं सम्प्रयास। অনুবাদ: যারা ভগবানের শ্রীপাদপদ্মে সম্পূর্ণরূপে শরণাগত এবং সর্বদা ঐকান্তিকভাবে তাঁর শ্রীপাদপদ্মের চিন্তায় মগ্ন, তাদের ভগবান তার নিজজন বা সেবক রূপে স্বীকার করেন। স্বর্গ, মর্ত এবং পাতালে যে সম্পদ রয়েছে তা তিনি তাদের দান করেন না,
কারণ এই ত্রিভুবনের ঐশ্বর্যের ফলে শত্রুতা, উদ্বেগ, মনস্তাপ, গর্ব এবং কলহের সৃষ্টি হয়। তখন সেই সম্পদ বৃদ্ধি করার জন্য এবং সংরক্ষণের জন্য তাকে অধিক প্রয়াস করতে হয়, এবং সেই সম্পদ হারালে তখন তার গভীর দুঃখ হয়। তাৎপর্য: ভগবদ্গীতায় 4:11 ভগবান বলেছেন, ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम् मम वर्त्मानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः। যে যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে, প্রপত্তি স্বীকার করে, আমি তাকে সেইভাবেই পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথের অনুসরণ করে। ইন্দ্র এবং বৃত্রাসুর উভয় ছিলেন ভগবানের ভক্ত। যদিও ইন্দ্র বৃত্রাসুরকে বধ করার জন্য ভগবানের আদেশ প্রাপ্ত হয়েছিলেন, ভগবান প্রকৃতপক্ষে বৃত্রাসুরের প্রতি অধিক কৃপাপরবশ ছিলেন। কারণ ইন্দ্রের বজ্রের আঘাতে মৃত্যুর পর বৃত্রাসুর ভগবত ধামে তাঁর কাছে ফিরে আসবেন, কিন্তু বিজয়ী ইন্দ্রকে এই জড়জগতে দুঃখ কষ্ট ভোগ করতে হবে। যেহেতু তারা উভয় ছিলেন ভক্ত, তাই ভগবান তাদের ইচ্ছা অনুসারে তাদের বাসনা পূর্ণ করেছিলেন। বৃত্রাসুর কখনোই জড় সম্পদ কামনা করেননি, কারণ এর পরিণতি সম্বন্ধে তিনি ভালোভাবেই অবগত ছিলেন। জড় সম্পদ সঞ্চয় করতে হলে মানুষকে কঠোর পরিশ্রম করতে হয়, এবং যখন তা লাভ হয় তখন বহু শত্রুতার সৃষ্টি হয়, কারণ এই জড়জগৎ সর্বদাই বিদ্বেষে পূর্ণ। কেউ যদি ধন লাভ করে, তাহলে তার বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনেরা তার প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে ওঠে। তাই একান্ত ভক্তদের জন্য শ্রীকৃষ্ণ কখনো জড় সম্পদ প্রদান করেন না। প্রচারের জন্য ভক্তের কখনো কখনো ধন সম্পদের আবশ্যকতা হয়, কিন্তু প্রচারকের ধন কর্মীর ধনের মতো নয়। কর্মীর ধন লাভ হয় কর্মের ফলে, কিন্তু ভক্তের ধন ভগবান আয়োজন করেন তার ভক্তি কার্য সম্পাদনের প্রয়োজনে। ভক্ত যেহেতু ভগবানের সেবা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে কখনো ধনসম্পদের অপব্যবহার করেন না, তাই কর্মীর ধনের সঙ্গে ভক্তের ধনের কখনো তুলনা করা যায় না। শ্লোক 23। त्रैवर्गिकायास विघातमस्मत् पतिर्विधत्ते पुरुषस्य शक्र ततोऽनुमेयो भगवत्प्रसादो यो दुर्लभो किञ्चन गोचरोऽन्यैः। অনুবাদ: হে ইন্দ্র, আমাদের প্রভু ভগবান তার ভক্তদের ধর্ম, অর্থ এবং কামের প্রয়াস করতে নিষেধ করেন। তা থেকে বোঝা যায় ভগবান কত কৃপাময়। এই প্রকার কৃপা কেবল অনন্য ভক্তদেরই লভ্য। বিষয়াসক্ত ব্যক্তিরা কখনো এই প্রকার কৃপা লাভ করতে পারে না। তাৎপর্য: মানব জীবনের 4টি বর্গ হচ্ছে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। সাধারণ মানুষেরা ধর্ম, অর্থ এবং কামের আকাঙ্ক্ষা করে, কিন্তু ভক্তের এই জীবনে এবং পরবর্তী জীবনে ভগবানের সেবা ব্যতীত অন্য কোনো বাসনা থাকে না। অনন্য ভক্তদের প্রতি ভগবানের বিশেষ কৃপা এই যে তিনি ধর্ম, অর্থ এবং কাম লাভের জন্য তাদের বৃথা পরিশ্রম করতে দেন না। অবশ্য কেউ যদি সেগুলি চান, তাহলে তিনি নিশ্চয়ই সেগুলি তাদের দেন। যেমন ইন্দ্র ভক্ত হওয়া সত্ত্বেও জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য আগ্রহী ছিলেন না। পক্ষান্তরে তিনি স্বর্গলোকে উচ্চতর ইন্দ্রিয় সুখভোগের কামনা করেছিলেন, কিন্তু বৃত্রাসুর ভগবানের অনন্য ভক্ত হওয়ার ফলে কেবল ভগবানের সেবায় কামনা করেছিলেন। তাই ভগবান ইন্দ্রের দ্বারা তার দেহের বন্ধন বিনষ্ট করে তাকে তার ধামে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করেছিলেন। বৃত্রাসুর ইন্দ্রের কাছে অনুরোধ করেছিলেন তিনি যেন যত শীঘ্র সম্ভব তার উদ্দেশ্যে তার বজ্র নিক্ষেপ করেন, যাতে তার এবং ইন্দ্রের উভয়েরই ভক্তির মাত্রা অনুসারে ঈপ্সিত ফল লাভ হয়। শ্লোক 24।
अहं हरे तव पादैकमूल दासानुदासो भवितास्मि भूयः मनस्मरेता सुपतेर्गुणांस्ते गृणीत वाक्कर्म करोतु कायः। অনুবাদ: হে ভগবান, যারা আপনার পাদমূল আশ্রয় করেছেন, আমি কি আবার আপনার সেই দাসেদের দাস হতে পারবো? হে প্রাণপতি, আমি যেন পুনরায় তাদের দাস হতে পারি, যাতে আমার মন সর্বদা আপনার দিব্য গুণাবলী স্মরণ করে, আমার বাণী যেন সর্বদা আপনার মহিমা কীর্তন করে এবং আমার দেহ যেন সর্বদা আপনার সেবা কার্য সম্পাদন করতে পারে। তাৎপর্য: এই শ্লোকটি ভগবত ভক্তির সারমর্ম বর্ণনা করেছে। প্রথমে ভগবানের দাসের অনুদাস হওয়া অবশ্য কর্তব্য, দাসানুদাস। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন এবং নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন যে প্রতিটি জীবের সর্বদা ব্রজ গোপিকাদের পালক শ্রীকৃষ্ণের দাসের অনুদাসের দাস হওয়ার, গোপীভর্তু পদ কমলয়ের দাসানুদাস ও দাস বাসনা করা উচিত, অর্থাৎ গুরু পরম্পরার ধারায় যিনি ভগবানের দাসের অনুদাস, তাকে গুরুরূপে বরণ করা উচিত। এই নির্দেশ অনুসারে কায়, মন এবং বাক্য এই তিনটি সম্পদ নিযুক্ত করা উচিত। শ্রী গুরুদেবের আজ্ঞা অনুসারে দেহকে সেবামূলক কার্যে নিযুক্ত করতে হবে, মন দিয়ে নিরন্তর শ্রীকৃষ্ণের চিন্তা করতে হবে এবং বাণী দিয়ে সর্বদা ভগবানের মহিমা কীর্তন করতে হবে। কেউ যদি এইভাবে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হন, তাহলে তার জীবন সার্থক হয়। শ্লোক 25। न नाकपृष्ठं न च पार्यमेष्ठ्यं न सार्वभौमं न रसाधिपत्यं न योगसिद्धिर्पुनर्भवं वा समञ्जसत्वा विरहय्यकाङ्क्षे। অনুবাদ: হে সর্বসৌভাগ্যের উৎস, আমি আপনার শ্রীপাদপদ্ম ত্যাগ করে ধ্রুবলোক, ব্রহ্মপদ, পৃথিবীর একচ্ছত্র আধিপত্য, অষ্টযোগসিদ্ধি, এমনকি মোক্ষ লাভ করতে চাই না। তাৎপর্য: শুদ্ধ ভক্ত ভগবানের দিব্য প্রেমময়ী সেবা করে কখনো কোনো জড়জাগতিক সৌভাগ্য লাভ করতে চান না। শুদ্ধ ভক্ত কেবল ভগবান এবং তার পার্শ্বদের নিত্য সান্নিধ্য লাভ করে ভগবানের প্রেমময় সেবায় যুক্ত থাকতে চান, যে সম্বন্ধে পূর্ববর্তী শ্লোকে বলা হয়েছে দাসানুদাস ভবিতাস্মি। সেই সম্বন্ধে নরোত্তম দাস ঠাকুর গিয়েছেন: তাদের চরণ সেবী ভক্ত সনেবাস, জনমে জনমে হয় এই অভিলাষ। শুদ্ধ ভক্তের একমাত্র বাসনা ভক্ত সঙ্গে ভগবান এবং তার দাসের অনুদাসের সেবা করা। শ্লোক 26। अजातपक्षा इव मातरं खगाः स्तन्यं यथा वत्सतरा क्षुधार्ताः प्रियं प्रियेव व्युषितं विषण्णा मनोरविन्दाक्षदिदृक्षते त्वाम्। অনুবাদ: হে অরবিন্দাক্ষ, অজাতপক্ষ পক্ষী শাবক যেমন মাতার আগমনের প্রতীক্ষা করে, রজ্জুবদ্ধ গোবৎস যেমন ক্ষুধায় পীড়িত হয়ে কখন স্তন্যপান করবে তার জন্য উন্মুখ হয়ে থাকে, বিষণ্ণা প্রেয়সী পত্নী যেভাবে প্রবাসী পতির দর্শনের অভিলাষ করে, আমার মনও সর্বদা সেইভাবে আপনার সেবা করার আকাঙ্ক্ষা করছে। তাৎপর্য: শুদ্ধ ভক্ত সর্বদা ভগবানের সান্নিধ্যে তার সেবা করার অভিলাষ করেন। সেই সম্বন্ধে এখানে যে উদাহরণগুলি দেওয়া হয়েছে তা অত্যন্ত সুন্দর। পক্ষী শাবকের মা যতক্ষণ পর্যন্ত না এসে তাকে খেতে দেয়, ততক্ষণ পর্যন্ত সে সন্তুষ্ট হতে পারে না। বাছুর মায়ের স্তন্য দুধ পান
করতে না পারা পর্যন্ত সন্তুষ্ট হয় না, এবং প্রবাসীপতি ঘরে ফিরে না আসা পর্যন্ত পতিব্রতা পত্নী সন্তুষ্ট হতে পারে না। শ্লোক 27। ममोत्तमश्लोकजनेषु सख्यं संसारचक्रे भ्रमत स्वकर्मभिः त्वन्माययात्मात्मजदारगेः श्वासक्तचित्तस्य ननाथ भूयात्। অনুবাদ: হে নাথ, আমি আমার কর্মের ফলে সংসার চক্রে ভ্রমণ করছি, তাই আমি যেন আপনার পুণ্য কীর্তি ভক্তগণের সঙ্গে সখ্য লাভ করতে পারি। আপনার মায়ার প্রভাবে আমার চিত্ত যে দেহ, পুত্র, কলত্র, গৃহ প্রভৃতির প্রতি আসক্ত হয়েছে, তাতে যেন আর আসক্তি না থাকে। আমার মন, প্রাণ সবকিছুই যেন আপনাতেই আসক্ত হয়। ইতি শ্রীমদ্ভাগবতের ষষ্ঠ স্কন্ধের বৃত্রাসুরের দিব্য গুণাবলী নামক একাদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।